হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি শাশ্বতী, তোমাদের সবাইকে আমার ব্লগে স্বাগত। তো আজকে অনেক দিন পর আবার ব্লগ করছি। তো অনেক কিছু দেখানোর আছে আর কি, মাঝে অনেক ঘটনা ঘটে গেছে, সেই জন্য আর কি ব্লগ করা হয়নি। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার শরীর এখন একটু ভালো, বুঝতেই পারছো, প্রচণ্ড ঠান্ডা লেগেছে, চোখ দুটো দেখো ছলছল ছলছল করছে, আর প্রচণ্ড গলা ব্যথা ছিল। এখন একটু ওষুধ খেয়ে একটু গলা ব্যথাটা একটু কমেছে, কিন্তু শরীরটা খুবই খারাপ। কিন্তু আমি একটা জীবনে মানে এম নিয়েছি বলতে পারো এই চ্যানেলটার বিষয়, কারণ এই চ্যানেলটাতে আমি এখন আর সেরকম কোনো কাজই করি না, ভিডিও তো দিই না, খুব কম ভিডিও দিই। বাট আমি ভেবেছি এই চ্যানেলটাকে আমি একটা মাস টাইম দেব, এবং এক মাস আমি একটা এম নিয়েছি, দেখা যাক সেটা পূরণ করতে পারি কিনা। যদি দেখি যে পূরণ করতে পারলাম বা কিছু সাকসেস আসছে, তাহলেই আমি এই চ্যানেলটাকে কন্টিনিউ করবো, নাহলে আর এই চ্যানেলটাকে আমি এখানে স্টপ করে দেবো। তো এক মাসের আমার আছে এম। হ্যাঁ, এবার ভেবেছি ভিডিও খুব বড় করবো না, ছোটো ছোটো বাইরে ধরো 8-10 মিনিটের মধ্যে শেষ করার চেষ্টা করবো, 7-8 মিনিটের মধ্যে। বাট এক মাসের টাইম আছে, তো দেখা যাক এক মাসের মধ্যে আমি করতে পারি কিনা। যদি পারি তাহলে কন্টিনিউ করবো চ্যানেলটা, না এখানে স্টপ করে দেবো। তো চলো, আপাতত এইটুকুই বললাম, এবার চলো ভিডিওটা স্টার্ট করি। বন্ধুরা, আমি দোলে এই লাইট দিয়ে টুলি দিয়ে খুব সুন্দর এটাকে সাজিয়েছিলাম সিংহাসনটা, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর এখানে দেখো যা ফুলগুলো দেখতে পাচ্ছ, এগুলো সব কিন্তু আমার গাছের ফুল। তো এটা দিয়ে আমি সাজিয়েছি, আর দেখো কি সুন্দর দেখতে লাগছে এই যে। আর এই যে গুলাল দেখছো, এইটা আমি বিকেলবেলা এটা দিয়ে আর মানে আর কি ধূপটা দিয়ে, এটা খুব ভালো। তোমাদের আজকে বিকেলে আমি দেবো যখন, তখন তোমাদের দেখাবো। তো এই দেখো, চলো ভালো করে একবার দেখাচ্ছি। এই দেখো, এবার চলো তোমাদেরকে আমি লাঞ্চের মেনুটা দেখিয়ে দিই। চলো, যেহেতু আমার ঠান্ডা লেগে আছে, আমি বেশি রান্না করতে পারছি না, সেই জন্য দেখো এখানে আলু সেদ্ধর জন্য আমি জিরে, শুকনো লঙ্কা, নুন দিয়েছি, আর একটুখানি ঘি দিয়ে গরম ভাতে খাবো। এখানে পনিরের তরকারি করেছি রাত্রিরের জন্য, আর আমার চিকেন আমি কালকেই করে রেখেছিলাম, ওটাও একটু গরম করে নিয়েছি, অল্প করে চিকেন। এই দেখো, দেখতে পাচ্ছ? তো এটা চিকেনটা করে নিয়েছি, একদম অল্প করেই আছে। তো এটা হচ্ছে আজকের লাঞ্চের মেনু। আমাদেরকে আজকে লাঞ্চের মেনু দেখিয়ে দিলাম, আর ঠাকুরটাও দেখিয়ে দিলাম। তো চলো, আপাতত এইগুলোই দেখাবো। দেখিয়ে বললামই আমি ছোট ছোট করে করবো, বেশি বড় ক্লিপ নেব না, অল্প করে। আর ভয়েস ওভারে বেশি কথা না বলারই চেষ্টা করব, ভয়েসে বেশি কথা বলার চেষ্টা করবো, কারণ ভয়েস ওভারে কথা বলতে গেলে সে ভিডিওতে তোমার টাইম দিতে হয় একটু বেশি, এডিটিং করতে হয় বেশি। তো দেখা যাক, যতটা পারবো আমি এভাবেই চালানোর চেষ্টা করব। তো চলো, আবার তোমাদের সাথে একটু পরে কথা হচ্ছে। তার আগে তোমাদের আমি একটু কিচেনের একটা জিনিসও কয়েকটা কিনেছি, সেগুলো চলো দেখিয়ে দিই। বন্ধুরা, কিচেনের জন্য এই ম্যাটটা কিনেছি, এখানে খুব জল পড়ে সেই জন্য। আর এই যে এই ম্যাটটাও দুটো কিনেছি, এই দেখো কি সুন্দর। আর একটা জিনিস কিনেছি কিচেনে রাখার জন্য, এই র্যাকটা, এটা মিশো থেকে নিয়েছি, যেটা এখনও আমার ভালো করে সাজিয়ে ওঠানো হয়নি। তো দেখো, এই যে এই র্যাক এটা কিনেছি, খুব ভালো করে কিন্তু এখন আমার সাজানো হয়নি, জাস্ট আমি কোনো রকমে আর কি রেখেছি। এই একটা র্যাক কিনেছি মিশো থেকে। আর এই নুনদানিটাও কিনেছি, এটা জানো কত দাম নিয়েছে? এটার দাম নিয়েছে 20 টাকা। আর র্যাকটাও মনে হয় 200 টাকার মধ্যেই নিয়েছে। তো এই হচ্ছে, র্যাকটাও কিনেছি। আর এই যে আমার ভাত বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে, হয়ে যাক, তারপরে লাঞ্চ করে নেব। তো দেখো বন্ধুরা, এই জায়গাটা ভিডিও করার পক্ষে সব থেকে আমার মনে হয় উপযুক্ত জায়গা। এখানে দেখো কি সুন্দর আম গাছে বোল এসছে, এবং ছোটো 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 আমও হয়েছে। তোমাদের দেখাবো নিশ্চয়ই, যদি দেখি দাঁড়াও পড়ে আছে নাকি। চলো, এই দেখো, এই ছোট্ট ছোট্ট আমগুলো হয়েছে, এগুলো মাটিতে পড়ে যাচ্ছে। তো এই ছোট্ট ছোট্ট আমের এগুলো হয়েছে। চলো, আবার তোমাদের সাথে একটু পরে কথা হচ্ছে। ইভিনিং ফ্রেন্ডস, তো চলো, ঘুম থেকে একটু উঠলাম, মানে ঘুমাতে পারছি না, এত ঠান্ডা লেগেছে যে কিছু শুতে পারছি না, তো ঘুমাতে পারছি, অবস্থা খুব খারাপ। বাট গুড ইভিনিং তো হয়ে গেছে। তো চলো উঠি, এখন আগে আমি আদা চা খাবো, তারপরে পুজো দেব, তারপরে একটু বেরোনোর ইচ্ছা আছে। আর আজকে তোমাদেরকে কিছু জিনিস টুকটুক দেখানোর ইচ্ছা আছে, তো চলো দেখানো যাক। চলো আগে আদা চাটা খেয়ে নিই। দেখো, এই যে চা বসিয়ে দিয়েছি, একটু আদা চাই আজকে খাবো। তো আজকে আমার শরীরটা এতটাই খারাপ বন্ধুরা, তোমরা তো বিশ্বাস করো কিনা জানি না। এই দেখো, আমার গ্যাসটা এখনো অবধি মোছা হয়নি, পরে মুছবো বলে রেখে দিয়েছি। তো চাটা আগে খাই, মাথাটা এতটাই ধরেছে, চাটা খেলে হয়তো ঠিক হবে। তা চাটা চলো আগে খেয়ে নিই।
তো হঠাৎ আজকে এই টিভি ক্যাবিনেটের সামনে আসতে ইচ্ছে গেলো। দেখো টিভি ক্যাবিনেটটা আমি এইভাবে সাজিয়েছি, কেমন লাগছে দেখতে বলো। এই দেখো, এই কাপটা সেই তখন বানিয়েছিলাম, এখনও অব্দি একদিনও এতে কিছু খাইনি জানো তো, না তো চা না তো জল। অভিষেক বলে থাক কিছু খেতে হবে না, সেই জন্য। আর এটাতে এবার আমাকে মা এনে দিয়েছে কোনারক থেকে, এখানে দুটো দেশলাই আছে। তো এই দেখো, আর এই মানালির ছবিটা এখানে রেখেছি। ঠান্ডাটা বেশ জোরেই লেগেছে বুঝেছো, এই যে আমার বাবার ছবি। তো আজকে সব আবার নতুন করেই তোমাদের দেখাচ্ছি। তো চলো আবার পরে তোমাদের সাথে কথা হচ্ছে, চাটা বানিয়ে খেয়ে নিই। কথা আমি তোমাদের বলছিলাম, এটা ভীষণ ভালো, তোমরা কিন্তু কিনে দেখতে পারো। আমি এই কদিন ইউজ করছি, তো দারুণ জিনিস একটা। ধূপকাঠিটা এই যে একদম দেখতে পাচ্ছ, খুব সুন্দর এটা, আর একদম খুব সুন্দর গন্ধটাও, অ্যারোমাটাও খুব ভালো কিন্তু জানো তো, মাত্র 10 টাকা দাম না এটা। তো চলো আমি সব জায়গায় একটু ধোঁয়াটা এবারে দিয়ে দিই। আমি এভাবেই দিই, তোমরা যেভাবে ইচ্ছা দিতে পারো। দাঁড়াও, এটা পুরো এই যে স্ট্যান্ডটা দেখছো না, এটা কিন্তু দিয়েছে, কিন্তু এটার ভেতরে আটকে দিতে হয়। আর এটা কিন্তু অনেক বড়। আমার ঘরে যেহেতু ছোট, আমার আর্ধেকেই হয়ে যায়, আর্ধেক আজকে আর্ধেক কালকে, বুঝলে। এই দেখো খুব সুন্দর, আর মশা ফশা সমস্ত কিন্তু চলে যায়। আমার গলার কন্ডিশন একটু খারাপ আছে, তোমরা সেটাকে একটু ইগনোর করো, বাট ঠিক আছে। তো চলো এই যে দিচ্ছি। আর এই দেখো, এই ছবিটা আমি এখানে রেখেছি, আমাদের সেই বেড়াতে যাওয়ার ছবিটা এইখানে রেখেছি। যদি আমার খুব ইচ্ছা, ঘুরতে ঘুরতে একটা কথা বলি, যে আবার কখন যদি সময় পাই সিমলা যাওয়ার আমার খুব ইচ্ছা। আমার সিমলা ভীষণ ভালো লেগেছিল। তো চলো নিশ্চয়ই একবার আমি এর মধ্যে সিমলাও যাব। তো চলো এইভাবে আমি ধূপকাঠিটা সারা ঘরে দিয়ে দিই। এ দেখো অভিষেক বসে আছে, অভিষেক বসে বসে কম্পিউটারে কাজ করছে না, উনি বসে বসে ফোন দেখছে। তো চলো এখানে বসে বসে আমি আগে ধূপকাঠিটা দিয়ে দিই, তারপর সব কিছু তোমাদের সাথে আবার কথা হবে। চলো আগে দিয়ে দিই। চলো বন্ধুরা, এবার হচ্ছে আমার এক্সারসাইজ টাইম। তো এক্সারসাইজটা করে নেওয়া যাক, তারপর তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করার আছে। আজকে তোমাদের শেয়ার করব আমার বিয়েতে কি, মানে বিয়ে বাড়িতে যে গেছিলাম সেখানে আমি কী প্রণামী পেয়েছি সেইগুলো। তো তা শেয়ার করার আগে তা চলো আজকে ফার্স্টে এক্সারসাইজটা এখন করে নেওয়া যাক। এখন আমি যে কটা এক্সারসাইজ করি, এখন আমি নিজের দিকে একটু হলেও কিন্তু ধ্যান দেওয়া শুরু করেছি। এক্সারসাইজ করা বলো, একটু স্কিন কেয়ার করা বলো, সব কিছু একটু একটু করে করছি। আগে যেগুলো একদম স্টপ করে দিয়েছিলাম, সেগুলো আমার মনে হলো এখন একটু করা উচিত, তো সেগুলোই শুরু করেছি। তো চলো ওগুলো আগে করে ফেলি। তো চলো আবার এক্সারসাইজ হয়ে গেছে, এবার রেডি হয়ে নিয়েছি, রেডি হয়ে নিয়ে এবার যাচ্ছি একটু আলু আনতে। এই সামনের দোকান থেকে একটু আলু নিয়ে আসি। চলো তারপর তোমাদেরকে দেখাবো নিশ্চয়ই শাড়িগুলো, এখনও আলমারি থেকে বার করা হয়নি, তো এই জন্য আগে চলো আলুটা নিয়ে আসি। তো দেখো এই শাড়িটা, দেখো এই শাড়িটা ভীষণ সুন্দর দেখতে। এইটা আমাকে মাসি দিয়েছে, মানে বিবাড়িতে গেছিলাম সেই উপলক্ষে মাসি এই শাড়িটা দিয়েছে। তো এই কালারটা তোমরা হয়তো বুঝতে পারছো কিনা জানি না, ডুয়েল টোন আর কি দিচ্ছে, খুব সুন্দর দেখতে শাড়িটা, রেড দিয়ে। আর এই দেখো কালারটা, আঁচলটা শুধু দেখো ভীষণ সুন্দর, আমার তো খুব পছন্দ হয়েছে, মানে একদম অ্যাজ এ বেনারসি টাইপেরই শাড়ি, তোমরা বুঝতেই পারছো। খুব সুন্দর দেখো শাড়িটা দেখতেই, দেখো দেখেছো। এই শাড়িটা হচ্ছে আমার একটা শাড়ি, দাঁড়া ভালো করে একবার দেখা। তো এই দেখো বন্ধুরা, এই শাড়িটা কালারটা এবার বুঝতে পারছো, ভীষণ সুন্দর দেখতে, আমার তো খুবই পছন্দ হয়েছে। একটু ফ্ল্যাশ দিয়েও তোমাদের দেখাচ্ছি। তো এই হচ্ছে শাড়িটা, আমার দেখতে খুব সুন্দর হয়েছে, মানে বিয়েবাড়ি উপলক্ষে বা তোমরা কোনো পুজো টুজোতে যদি আর কি, বেশ গর্জাস একটা শাড়ি এটা। আর একটা যেটা প্রণামী যেটা পেয়েছি সেটা দেখাই চলো। তো এই দেখো, এটা হচ্ছে প্রণামী উপলক্ষে পেয়েছি, মানে আমার ভাইয়ের বইয়ের বাড়ি থেকে এসছে এই শাড়িটা। এটাও দেখতে কিন্তু ভীষণ সুন্দর, চলো খুলে দেখাই। তো দেখো এই হচ্ছে শাড়িটা, ভীষণ সুন্দর, ভীষণই সুন্দর দেখতে, কালারটা দেখো, আমার তো ভীষণ ভালো লেগেছে। তোমাদের কার কেমন লেগেছে অবশ্যই জানিও। গেরুয়া কালারের ওপরে আছে শাড়িটা, আমি এখনই পুরোটা খুলে তোমাদেরও দেখাচ্ছি, আমি নিজেও দেখছি পুরোটাই গেরুয়া কালার, আমি আগে দেখিনি শাড়িটা। আর আঁচলটা আমার যতদূর সম্ভব এই সবুজ দেওয়া আছে, খুব সুন্দর দেখতে শাড়িটা। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর আমারও এখন খুলে দেখা হলো শাড়িটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও। এই হচ্ছে দুটো শাড়ি।
তোমাদের দেখালাম আমি কি কি শাড়ি পেয়েছি। আমার তো দুটো শাড়ি খুব ভালো লেগেছে। একটা তো বললামই বিয়ে বাড়িতে পরার মতো, আর এই শাড়িটা আমি এখন খুলে দেখছি, ভেতরটা অরেঞ্জ কালারটা ভীষণ সুন্দর দেখতে। আর এই চুলের কালারটা আমি নিজে করেছি, বলো না কালার করেই কিনে জানি না, আমার আরও বেশি ঠান্ডা লেগে গেছে। দেখতে পাচ্ছ কি কাশি হচ্ছে, ভিডিওর মধ্যে কাশলে তো বিচ্ছিরি লাগে, সেই জন্য আমি বেশি ভিডিও করছিও না। আর তোমাদের কার কী এরকম ঘরে ফ্যান চলছে অবশ্যই জানিও। আমি দেখো ঘরের মধ্যে আস্তে করে ফ্যানটা চালিয়েছি। আবার রাত্রিবেলা জানো তো ফ্যান না হলেও চলো ওই দিকের ফ্যানটা চালালেই হয়, এই দিকেরটা চালাতে হয় না। আমাদের এখন একটু বেশি শীত শীত করছে আর কি দুজনেরই, অবশ্য করে শরীরটা খুবই খারাপ, ঠান্ডাই লেগেছে। তো এই পর্যন্তই ভিডিও হলো, আর দেখা যাক কতটা হয়, যদি ছোট হয় তো ছোটোই হবে, বাট এরকম করেই আমি একটুখানি ভিডিও দিয়ে এখন একটা মাস আগে দিই, দেখি কেমন হয়। যদি ভালো হয় তাহলে আমি ভিডিও এই চ্যানেলটা রাখবো, আর না হলে আমি তো বললামই কুইট করে দেবো। তো তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক করে কমেন্ট করে সাবস্ক্রাইব করো, আর নতুন হলে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর লাইক করো একটা, তাহলেই ভালো লাগবে। তো অনেক দিন পর ভিডিও দিচ্ছি, কেমন লাগলো অবশ্যই জানিও। আর মেলা থেকে দেখো এই যে এই শাখাটা কিনেছিলাম, এটা কিন্তু খুব সুন্দর হয়েছে, খুবই ভালো হয়েছে। তো আমি এখন কদিন আবার পরেছি, তো এটার দাম নিয়েছিল আমার কাছ থেকে মেলায় 100 টাকা। 100 টাকায় ভীষণই ভালো একটা জিনিস আর কি। তো চলো আপাতত ভিডিও এন্ড করি। আর তোমাদেরকে আমি এখনই না স্কিন কেয়ারের যে জিনিসগুলো কিনেছি সেটা তোমাদের দেখাবো না, আগে কদিন ইউজ করি, কয়েকদিন করেছি। তো করাতে দেখো চোখের তলা কালিটা অনেকটাই গেছে, একটা আমার চোখের তলা ডার্ক কালি ছিল সেটা অনেকটাই গেছে। আবার যদি যায় তোমাদের নিশ্চয়ই বলবো। তো চলো বন্ধুরা ভিডিওটা আপাতত এখানে এন্ড করি, টাটা বাই। তো দেখো বন্ধুরা, হঠাৎ মনে হয় শাড়িটা পরে দেখি, তো পরে দেখতে গিয়ে দেখলাম যে শাড়িটা ভীষণ সুন্দর দেখতে। এই দেখো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও, যদিও আমি এখন চুড়িদারের ওপর দিয়েই কোনো রকমের পরেছি, বাট কেমন লাগছে জানিও তো শাড়িটা। আমার তো ভীষণই ভালো লাগছে, দাঁড়াও আমি একবার জুম করে দেখা। এই দেখো শাড়িটা দেখতে খুব সুন্দর, তাই না? চলো।